নমস্কার বন্ধুরা, স্মিথ স্লেস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আজকে আমি ঘরোয়া উপায়ে সাবান তৈরি করব। তো কিভাবে বানাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যে সাবানটা তৈরি করব সেটা আমাদের স্কিনের জন্য অনেকটাই উপকারী। তো চন্দন হলুদ সাবান আমি আজকে তৈরি করব। তো একদম সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি বানাবো। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সাবান বানানোর জন্য নিয়েছি গ্লিসারিনযুক্ত সফট বার, আর নিয়েছি এখানে চন্দনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো আমি চন্দনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো কিভাবে বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এখানে দেখো একটা সাজ কিনে নিয়েছি আমি, এটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, কিভাবে বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি গ্লিসারিনযুক্ত সফটটাকে, যে সফট বারটা ছিল, তো সেটা আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করব চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়েছি। আর এখানে আমি একটা মাইক্রোওভেন প্রুফ বোল নিয়েছি। তোমরা চাইলে এখানে স্টিলের বাসনও ব্যবহার করতে পারো। আর জলের পরিমাণটা ঠিক অর্ধেকটা দিতে হবে, যাতে বাটিটা অর্ধেকটা ডুবে থাকে। আর একদম লো ফ্লেমে আমি দেখো এটাকে গলিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সব বারটাকে ভালো করে গুলে নিয়ে তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দেবো এখানে চন্দনের গুঁড়ো। তো চন্দনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে তারপর ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। আর এটা সম্পূর্ণ করতে হবে একদম লো ফ্লেমেই, এটাকে তৈরি করতে হবে। আর বন্ধুরা, এই সব বারের মিশ্রণটা উষ্ণ গরম জলের মধ্যে রেখেই করতে হবে। তো এটা যদি নিচে রাখা হয় নামিয়ে, তো জমে যাবে, তখন আর এটা সুন্দরভাবে মিশানো যাবে না, আর একেবারে জমে যাবে। তো সে কারণে উষ্ণ গরম জলের মধ্যে রেখেই এটা গুলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি সুন্দরভাবে গুলে নিয়েছি চন্দন, হলুদ আর সব বারের মিশ্রণটা। তো তারপর আমি একটা ছাঁচের মধ্যে এটাকে সুন্দরভাবে ঢেলে জমিয়ে নেব। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা, আমি এখন সব বারের মিশ্রণটা দেখো ছাঁচের মধ্যে সুন্দরভাবে ঢেলে নেব। তো প্রত্যেকটার মধ্যে ঢেলে নিতে হবে সুন্দরভাবে। আর এই মিশ্রণটা একদম গরম গরম থাকতেই আমাকে ঢেলে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলেই পুরোটা জমে যাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি এরকম সাবান তৈরি করার সাজ না থাকে, তো তোমরা সেক্ষেত্রে বাটির মধ্যেও তৈরি করতে পারো। তো দেখো, আমি এখানে সুন্দরভাবে মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এখন 1 ঘন্টার মতন এটাকে আমি জমতে দেব। তো বন্ধুরা দেখো, আমি 1 ঘন্টার মতন জমিয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো সাবানগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। আর এখন আমি সাবানগুলোকে তুলে তোমাদেরকে দেখাবো। তো এটা হলো উল্টো দিক, তো সামনের দিকটা খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে করে তুলে, তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, হলুদ আর চন্দনের গুঁড়ো আমাদের স্কিনের জন্য অনেক উপকারী দেয়। তো আমাদের স্কিনটাকে গ্লোয়িং এবং হোয়াইটনিং করতে সাহায্য করে। তো দেখো, সব বারগুলো আমি কত সুন্দরভাবে বের করে নিলাম এখানে। তো তোমরা চাইলে এভাবে সাবান তৈরি করতে পারো বাড়িতে। তো বন্ধুরা, এই দেখো এটা হলো ফাইনাল লুক সাবানের। তো হলদি চন্দন সাবান কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এর উপকারিতাও অনেক, তোমরা জানো হয়তো যারা যারা এগুলো ব্যবহার করেছো। হলুদ আর চন্দনের গুঁড়ো এমনিতেই আমাদের স্কিনের জন্য অনেক উপকারী দেয়। আর এই লাভ শেভের সাবানটা দেখো কত কিউট লাগছে দেখতে বন্ধুরা। তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।